ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাথের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব নভেম্বর মাসের 4th উইক অর্থাৎ 22 থেকে 30 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে তার উপর। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো চলে এসে তোমাদের সামনে প্রথমটি। বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় 21শে নভেম্বর। এরপর দেখো নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন করা হয় 25শে নভেম্বর। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বরে কি রয়েছে, ভারতের সংবিধান দিবস কিন্তু পালন করা হয় 26শে নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নেক্সট এবার আমরা এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোবো। 1 নম্বর প্রশ্ন দেখে নিই, চলো। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024 এনআরআই 2024 এ ভারতের স্থান কত? অপশন এ 49, অপশন বি 56, অপশন সি 71 নাকি অপশন ডি 82? তাহলে এটার কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন এ 49তম। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়া গ্লোবাল ফোরামস ফ্ল্যাগশিপ মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকা 2024 যা শর্ট ফর্ম এমি অ্যান্ড এ 2024 খোলা হয়েছে কোথায়? অপশন এ দুবাই, অপশন বি প্যারিস, অপশন সি কেপ টাউন, অপশন ডি মস্কো। তাহলে এটা অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ দুবাই। দেখো দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি দুবাই আমিরাতের রাজধানীও কিন্তু এই কি দুবাইটা। ঠিক আছে, নেক্সট দেখো 2024 থেকে 2031 সাল পর্যন্ত সমস্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল যা শর্ট ফর্ম এসিসি টুর্নামেন্টের মিডিয়া রাইটস পেল কে পেল? সনি পিকচার্স নেটওয়ার্কস লিমিটেড ইন্ডিয়া, অপশন বি জি, অপশন সি ডিজনি, অপশন ডি জিও সিনেমা। তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া। 4 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স যা শর্ট ফর্ম আইএসএ এর 104তম সদস্য হিসেবে যোগদান করলো কোন দেশ? আফগানিস্তান, অপশন বি নেপাল, অপশন সি বাংলাদেশ, অপশন ডি আর্মেনিয়া। তাহলে এটার কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন ডি আর্মেনিয়া। রাজধানী ইয়ারভান, মহাদেশ এশিয়া, আর মুদ্রাগুলো কিন্তু আর্মেনিয়ান ড্রাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, লাস ভেগাস গ্র্যান্ড প্রিক্স এ চতুর্থবার F1 টাইটেল জিতলেন কে? লুইস হ্যামিল্টন, ম্যাক্স ভার্স্টাপেন, চার্লস লিকলাক নাকি জর্জ রাসেল? তার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন বি ম্যাক্স ভার্স্টাপেন। দেখো তিনি একজন ডাচ বেলজিয়ান রেসিং কার ড্রাইভার। এবার কোথাও দিয়ে দিল যে ম্যাক্স ভার্স্টাপেন কোথাকার বাসিন্দা, তাহলে তোমাদের কিন্তু এই এক্সট্রা পয়েন্টগুলো তখন কাজে লাগবে। ঠিক আছে, এখানে নেক্সট প্রশ্ন, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ে তোলার জন্য বাল বিবাহ মুক্ত ভারত ক্যাম্পেইন চালু করেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী? সঞ্জনা দে, দীপা মালিক, জয়া বিজয়লক্ষ্মী নাকি অন্নপূর্ণা দেবী? তার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি অন্নপূর্ণা দেবী। 7 নম্বর প্রশ্ন দেখো, কতজন শিল্পীকে উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার এ ভূষিত করা হবে? 56 জনকে, অপশন বি 65 জনকে, অপশন সি 72 জনকে নাকি অপশন ডি 82 জনকে? তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি 82 জনকে, অর্থাৎ 82 জন শিল্পীকে কিন্তু উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার এ ভূষিত করা হবে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, মিস চার্ম ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন কে? শিবাঙ্গী দেশাই, জিয়াশীল, সুনিতা দেব নাকি দিশা জ্যোতি? এটা অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ শিবাঙ্গী দেশাই। আর আমরা কিন্তু কুইক ডিভিশনের জন্য ক্লাসগুলো করি খুব তাড়াতাড়ি, যাতে কোনো রকম সময় নষ্ট না করে করি, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা খুব একটা সময় দেই না, খুব কম সময়ের মধ্যে যাতে একটা সপ্তাহ আমরা কভার করতে পারি, এই জন্য কিন্তু খুবই মানে স্পিডে করানো হয় এটা, তাই তো? দেখো 9 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম ভারতের কিংবদন্তি ঝুলন গোস্বামী নামে করা হয়? ইডেন গার্ডেন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নাকি ওয়াংখেড়ে স্টেডিয়াম? তাহলে অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ ইডেন গার্ডেন।
ইডেন গার্ডেন্স ভারতের কলকাতায় অবস্থিত একটি প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, প্রাচীনতম, মনে রাখবে এক্সট্রা পয়েন্টটা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েলিং স্টেশন খোলা হলো কোথায়? ঠিক আছে, প্রথম কিন্তু এটা, লেতে, নৈনিতালে, কলকাতায় নাকি হায়দ্রাবাদে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লেতে। লে বর্তমান ভারতের লাদাখ রাজ্যের ও পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যের লে জেলার সদর দপ্তর। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন দেখো, আর্মি ডে প্যারেড 2025 হোস্ট করবে কোন শহর? দিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি পুনে, অপশন ডি ইন্দোর। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি পুনে। পুনে পূর্ব নাম পুনা, ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলার একটি শহরে সেনানিবাস শহর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বনের দাবানল, জলের ঘাটতি এবং তীব্র খরার কারণে 60 দিনের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে কোন দেশ? দেখো, ইতালি, বিতে রয়েছে ফ্রান্স, সিতে রয়েছে জাপান, ডিতে রয়েছে ইকুয়েডর। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ইকুয়েডর। ইকুয়েডরের রাজধানী কুইটো, মুদ্রা মার্কিন ডলার, রাষ্ট্রপতি ড্যানিয়েল নোবোয়া। 13 নম্বর প্রশ্ন, চীনকে পরাজিত করে তৃতীয়বার ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতল কোন দেশ? ভারত, বি আমেরিকা, সি জাপান, ডি ইতালি। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, ভারত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 9th অ্যানুয়াল ফ্যালকন ফেস্টিভ্যাল পালিত হলো কোন রাজ্যে? অপশন এ নাগাল্যান্ড, বি আসাম, সি মিজোরাম, ডি মণিপুর। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, মণিপুর। রাজধানী ইম্ফল, যেটা নির্বাহী মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, আর রাজ্যপাল কিন্তু লক্ষণ আচার্য। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিলেন হেমন্ত সোরেন? আসাম, অপশন এ, অপশন বি তে নাগাল্যান্ড, অপশন সি তে ঝাড়খণ্ড, অপশন ডি তে বিহার। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আর রাজ্যপাল কিন্তু সন্তোষ গাঙ্গোয়ার। নেক্সট প্রশ্ন, কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ইয়ামাদু ওরসি? বলিভিয়া, অপশন বি উরুগুয়ে, অপশন সি ব্রাজিল, নাকি অপশন ডি স্পেন? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উরুগুয়ে। রাজধানী মন্টেভিডিও, মুদ্রা উরুগুয়ান পেসো, আর রাষ্ট্রপতি লুইস লাকলে পো। 17 নম্বর প্রশ্ন দেখো, প্রথমবার ইন্টারন্যাশনাল প্যাডেল টুর্নামেন্ট হোস্ট করবে কোন দেশ? ভারত, অপশন বি ব্রাজিল, অপশন সি স্পেন, অপশন ডি ইতালি। তাহলে প্রথমবার কিন্তু এটা হোস্ট করবে অপশন এ, ভারত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গ্লোবাল সয়েল কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো কোথায় হয়েছে? তাহলে ব্যাঙ্গালোরে, অপশন বি কলকাতাতে, অপশন সি নিউ দিল্লিতে, অপশন ডি হায়দ্রাবাদে। তাহলে এই যে গ্লোবাল সয়েল কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো অপশন সি, নিউ দিল্লিতে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন, গগনযান মিশনের জন্য কোন স্পেস এজেন্সির সাথে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করলো ইসরো? অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি, নাকি আমেরিকা, নাকি রাশিয়া, নাকি জাপান? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির সঙ্গে কিন্তু এই ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ইসরো। ঠিক আছে, নেক্সট দেখো, আইপিএল নিলামে বিক্রি হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছে কে? দীনেশ কুরেশি, অপশন বি বৈভব সূর্যবংশী, শঙ্কর রাও, ডি মনোজ রিজুজি। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বৈভব সূর্যবংশী। 13 বছর বয়সী বিহারের নাগরিক। তাহলে এই যে বৈভব সূর্যবংশী, তার বয়স মাত্র 13 বছর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্চ 2024 শুরু হয়েছে কোথায়? কাজিরাঙ্গাতে, কলকাতাতে, ভুবনেশ্বরে, নাকি রাঁচিতে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কাজিরাঙ্গাতে। 22 নম্বর প্রশ্ন, 19তম G20 সামিট অনুষ্ঠিত হলো কোথায়? দিল্লিতে, অপশন বি রিও ডি জেনেরোতে, ফ্রান্সে, নাকি ইতালিতে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, রিও ডি জেনেরোতে। রিও ডি জেনেরো ব্রাজিলে অবস্থিত। ঠিক আছে, নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজার এ ভূষিত হলেন কে? কিম জং উন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, নাকি শি জিনপিং? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে
অপশন সি নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম স্বয়ংসম্পূর্ণ গোশালা উন্মোচন করা হলো কোথায়? ভোপালে, লখনৌতে, ব্যাঙ্গালোরে নাকি গোয়ালিয়রে? তাহলে এই যে স্বয়ংসম্পূর্ণ গোশালার উন্মোচন করা হলো অপশন ডি গোয়ালিয়রে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভাষায় ভারতীয় সংবিধানের অনুবাদ উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? ওড়িয়া ও সংস্কৃত, অপশন বিতে রয়েছে আসামিস ও মৈথালি, অপশন সিতে রয়েছে মৈথালি ও সংস্কৃত, অপশন ডিতে রয়েছে ডোগরি ও মৈথালি। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি মৈথালি ও সংস্কৃত। 26 নম্বর প্রশ্ন, অরুণাচল র্যাঙ্ক মহোৎসব 2024 ARM 24 এই ফেস্টিভ্যালে অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শাহরুখকে, পঙ্কজ ত্রিপাঠীকে, শাহরুখ খানকে নাকি অনুরাগ কাশ্যপকে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি পঙ্কজ ত্রিপাঠীকে। অরুণাচল র্যাঙ্ক মহোৎসব 2024 ফেস্টিভ্যালে কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। 27 নম্বর প্রশ্ন, গুজরাটের গান্ধীনগরে 50th অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কনফারেন্স এর উদ্বোধন করলেন কে? দেখো অপশন এতে রয়েছে জগদীপ ধনকর, বিতে রয়েছে দ্রৌপদী মুর্মু, সিতে রয়েছে নরেন্দ্র মোদী আর ডিতে রয়েছে অমিত শাহ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অমিত শাহ। অনিল চন্দ্র শাহ একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, এক্সট্রা পয়েন্ট এটা। নেক্সট প্রশ্ন, মিস ইউনিভার্স 2024 শিরোপা জিতলেন কে? ভিক্টোরিয়া গাজর তেলভি, রিস্কুয়া মোরাস্কা, শিরিনি সিং, মরিস ডিবি। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভিক্টোরিয়া গাজর তেলভি, তিনি ডেনমার্কের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? অপশন এ তে 16 রয়েছে, বিতে দেখো 19 রয়েছে, সিতে 23 রয়েছে আর ডিতে 25 রয়েছে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি 23, ঠিক আছে। 30 নম্বর প্রশ্ন, 10th ইন্ডিয়া ইইউ এনার্জি প্যানেল মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? হংকং এ, আবুধাবিতে, ব্রাসেলসে নাকি প্যারিসে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ব্রাসেলস। ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর, ঠিক আছে। নেক্সট দেখো, টাইমস হায়ার এডুকেশন দ্য শর্ট ফর্ম THE ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2025 শীর্ষে রয়েছে কোন বিশ্ববিদ্যালয়? অপশন এতে রয়েছে হার্ভার্ড, অপশন বিতে রয়েছে স্টেনফোর্ড, অপশন সিতে রয়েছে ক্যামব্রিজ, অপশন ডিতে রয়েছে অক্সফোর্ড। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অক্সফোর্ড। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরপর 9 বছর এই খেতাব কিন্তু জিতল। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার কাছে G20 প্রেসিডেন্সি হস্তান্তর করলো কোন দেশ? অপশন এতে রয়েছে আমেরিকা, বিতে রয়েছে জাপান, সিতে রয়েছে ব্রাজিল, ডিতে রয়েছে সুইডেন। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রাজিল। রাজধানী ব্রাজিলিয়া, রাষ্ট্রপতি লুইস ইনসেলিও লুলা দা সিলভা। 33 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সেনাবাহিনী অনারি জেনারেল পদে ভূষিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী? শ্রীলঙ্কা, অপশন বি মায়ানমার, অপশন সি নেপাল, অপশন বি ভুটান। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি নেপাল। রাজধানী কাঠমান্ডু, মুদ্রা নেপালি রুপি আর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। নেক্সট প্রশ্ন, প্রথম ডেনিশ খেলোয়াড় হিসেবে চীনা মাস্টার্স মেন্স সিঙ্গলস টাইটেল জিতলেন কে? জন মাকাই, অ্যান্ডার্স অ্যান্টসন, হোপফিল্ড নাকি জন স্ট্যান্ড? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি অ্যান্ডার্স অ্যান্টসন। 35 নম্বর প্রশ্ন দেখো, আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংসে পুনরায় শীর্ষস্থানে দখল করলেন কে? আচ্ছা, কিছুদিন মাঝখানে গ্যাপ ছিল, তো আবার কিন্তু শীর্ষস্থান দখল করলেন কে? প্যাট কামিন্স, কাগিসো রাবাডা, অপশন সি মালিঙ্গা, অপশন ডি জসপ্রীত বুমরা। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জসপ্রীত বুমরা। তো আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা বা কোনো প্রশ্ন করে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবেন, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাইক করবে, শেয়ার করবে, আর তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব সামনে এসএসসি জিডি বলো, WEP, KP এসব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়। আর অবশ্যই তুমি এতক্ষণ ভিডিওটি দেখে এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।